অসুস্থ গায়িকা জোজোর পুত্র আদি। উদ্বেগে গায়িকা মন শান্ত হলো ছেলের স্কুল থেকে আসা এক চমকে। কি হয়েছে গায়িকা পুত্র ছোট্ট আদির? বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। প্রায় সময় সোশ্যাল মিডিয়ায় ছেলে আদিকে নিয়ে নানা ধরনের ভিডিও ছবি পোস্ট করেন জোজো মুখোপাধ্যায়। ছেলেকে নিয়ে সমাজ মাধ্যমে বেশ সক্রিয় তিনি। সমাজ মাধ্যমে বেশ পছন্দ করে বছর ছয়েকের এই খুদেকে। কখনো তিনি তার ছেলের হাতে আঁকা ছবি, আবার কখনো কখনো আদির বাজানো ড্রাম, আদির সাঁতার কাটা, সাইকেল চালানো সবই দেখা যায় তার সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে। তবে এবার সেই জোজোই ছেলেকে নিয়ে একটু খারাপ খবর দিলেন। অসুস্থ গায়িকার ছেলে। তবে এসবের মাঝে মন ভালো করে দিয়েছে আদির স্কুল থেকে আসা বেশ কিছু উপহার। হাসপাতালে ভর্তি আছে গায়িকা জোজোর ছেলে আদি। যদিও জোজোর ছেলের মুখ স্পষ্ট নয়, বরং একটি কার্ডেরই ছবি তুলেছেন জোজো, যা এসেছে আদির স্কুল থেকে। খুদে ওই ছোট্ট পড়ুয়ার জন্য স্নেহমাখা বার্তা পাঠিয়েছে স্কুলের তরফ থেকে। সেই চিঠিতে লেখা, আমরা টিউলিপিয়ান্সরা তোমার কথাই ভাবছি, অনেক ভালোবাসা পাঠাচ্ছি তোমাকে। তোমার জন্য ভালোবাসা আর প্রার্থনা রইল। অনেক বিশ্রাম নাও, সাহসী হও আর জলদি ফিরে আসো স্কুলে। আমরা টিউলিপিয়ান্সরা তোমাকে খুব মিস করছি। সেই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, গত 3-4 দিন খুব কঠিন ছিল আমাদের জন্য। একজন মা হিসাবে সময়টা বেশ কষ্টকর ছিল, কিন্তু আমার বন্ধু, পরিবারের সদস্য এবং অবশ্যই আদির শিক্ষকদের অবিরাম মানসিক সমর্থন আমার উদ্বেগ কমানো অনেক সহজ করে দিয়েছে। আদির প্রতি এই ভালোবাসা ও আশীর্বাদের জন্য টিউলিপিয়ান্সদের অনেক ধন্যবাদ। এটি সত্যি খুব হৃদয়স্পর্শী। ওর সকল শিক্ষক, টিউলিপিয়ান্সদের সদস্য এবং বিশেষ করে রূপী বার্মা ম্যাডাম ও রঞ্জনা ম্যাডামের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। প্রসঙ্গত 2021-এ আদিকে দত্তক নিয়েছিলেন গায়িকা জোজো মুখার্জি। সোশ্যাল মিডিয়ায় হামেশাই ছেলের মিষ্টি ছবি, ভিডিও পোস্ট করতে থাকেন তিনি। যখন আদিকে দত্তক নিয়েছিলেন জোজো, তখন তার বয়স ছিল 50 বছর। জোজোর মেয়ের নাম বাজো, অর্থাৎ মেহিকা মুখোপাধ্যায়। ততদিনে সে কিন্তু সাবালিকা হয়ে গিয়েছিল। জোজো সেই সময়কার নেওয়া সিদ্ধান্তে অনেকেই সেই সময় হঠাৎই অবাক হয়েছিলেন। তবে গায়িকা জানিয়েছিলেন, বহুদিন ধরেই দত্তক নেওয়ার চেষ্টা তিনি চালাচ্ছিলেন। শুধু দত্তক নেওয়ার চেষ্টাই নয়, বিদেশের মতো নিয়মে দেশে থাকলে আরও 3-4 জন শিশুকে একসাথে দত্তক নিতেন তিনি। প্রসঙ্গত বলে রাখা ভালো, জোজোর বরের নাম কিংসুক মুখোপাধ্যায়। অনেক ভ্রমণপ্রেমীরা তাকে আবার কিন্তু বাবলুদা নামে চেনে। কর্মসূত্রে জোজোর স্বামী দীর্ঘদিন ডুয়ার্সের বাসিন্দা। জোজোর স্বামী কিংসুক সেখানে একটি রিসর্ট চালান। একই সঙ্গে তাই তাদের থাকা হয় কিন্তু খুবই কম। তবে কখনো কখনো কাজের জন্য বা ছুটি মিললে তারা আবার একসাথে হন, একসাথে ছুটি কাটান। কখনো কখনো ছেলে মেয়েদের নিয়ে প্রকৃতির মাঝে কাটিয়ে আসেন জোজো। তার মেয়ে বাজো কর্মসূত্রে থাকেন কলকাতার বাইরে। তবে তার মেয়ে বাজো কিন্তু ভাইকে খুব ভালোবাসেন। এমনকি তার মায়ের এই দত্তক নেওয়ার সিদ্ধান্ত কখন তাকে বিচলিত করেনি, বরং বারবার সঙ্গ দিয়েছে জোজোকে। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।